স্যালাইন, বিষ স্যালাইন, সেই বিষ স্যালাইনে অসুস্থ, ভেন্টিলেশনে এখনো পর্যন্ত 3 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সদ্যজাত মা, সেই সদ্যজাত মায়েরা কেমন আছে সেই খবর আগে দেখাবো, এবং অন্যান্য খবর তো থাকবেই। কেমন আছেন 3 সদ্যজাতর মা, প্রসূতি 3 সদ্যজাতর মা, যাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সরাসরি খবর নেব আমাদের প্রতিনিধি সান্নিকের মাধ্যমে। সান্নিক, শারীরিক পরিস্থিতি কি? এখনো পর্যন্ত হাসপাতাল সূত্র মারফত যে খবর উঠে আসছে, তাদের শারীরিক সমস্যা কিন্তু স্থিতিশীল হলেও সব দিক থেকে কিন্তু সংকট কাটেনি। সব থেকে বড় বিষয় যেটা, তাদের কিডনির বিষয়টা কিন্তু চিকিৎসকদেরকে চিন্তায় রাখছে। কেননা যে স্যালাইন তাদের শরীরে গেছে এবং যে নিয়ে অভিযোগ উঠছে, যদিও পুরোটাই প্রমাণ সাপেক্ষ, কিন্তু তা সত্ত্বেও চিকিৎসকরা কিন্তু বারংবার তাদের কিডনিতে বেশ কিছু সংক্রমণ তারা খেয়াল করতে পেরেছেন, এবং সেই কারণে গতকাল রাত্রিবেলা যখন তাদেরকে হাসপাতালে অর্থাৎ এসএসকেএমে নিয়ে আসা হয়, তখন সেখানে তাদেরকে ডায়ালিসিস করানো হয় রাতের বেলায়, এবং সেই ডায়ালিসিসের পর থেকে তাদের শারীরিক অবস্থার কতটা ইমপ্রুভমেন্ট হলো সেই বিষয়ে নজর রাখার জন্য আজকে দুপুর 12টার পরে চিকিৎসকরা বৈঠকে বসেছিলেন, এবং তারপরে পরবর্তীতে কি কি চিকিৎসা দেওয়া হবে সেই বিষয়টাও তারা নজরে রাখছেন। অর্থাৎ কিডনির ওপরেও এফেক্ট করেছে, অর্থাৎ প্রভাব পড়েছে, নেতিবাচক প্রভাব পড়েছে কিডনিতেও, কিডনি বিকল হওয়ারও আশঙ্কা। এবার দেখাবো এই 3 সদ্যজাতর মায়ের মধ্যে অন্যতম মাম্পি দাস, তার আত্মীয়র কি বলছেন। দায় তো ডাক্তারবাবু, ওই মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ যে ডাক্তারবাবু আছে, যারা এইসব সিজার করেছেন, তারা সিজার করার পরে 2 নম্বরইভাবে 2 নম্বর যে স্যালাইন চলেনি, সে স্যালাইন চালিয়েছে। স্যালাইন চালানোর পরে 4 জনের অসুস্থ, 4 জনের মধ্যে একজন মারা যায়। এটা তো আমরা বলতে পারবো না কি স্যালাইন দিচ্ছে কি নেই, পাবলিক তো বলতে পারে না। গ্রামের মানুষ কি জানে, স্যালাইন দিচ্ছে। সরকারের কাছে কি চাইবো এখন, যদি আমাদের পেশেন্ট সুস্থ হলে সেটাই ভালো।